কেন? বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে? কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন? দেখো, আমরা তো মানে আমি শুনেছি শম্ভু দাদার গান, তো তোমরা যারা শুনলে একটু কমেন্ট করে ফিডব্যাক দাও কেমন এটা লাগে। হয়েছে যে আমি পড়ে গিয়ে চোট পেয়েছি, ডাক্তারের চেম্বারে আছি। কে? সংগীতা। ওহো, কি করে পড়ে গেল আবার? ঠিক আছে, দোলন দোলন যদি আসতে পারো, দোলন চলে এসো, দোলন। আজিজুল ভাই তুই চলে আয় না, অ্যাড হয়ে যা, তুই মিউট করে থাকবি। হ্যাঁ, মিউট করে থাকবি। একজন একটা ইয়েতে থাকলে স্ক্রিনটা ঠিক থাকবে, 4 জন থাকলে। আজিজুলকে আমি একটা রিকোয়েস্ট দিই, তুই অ্যাড হয়ে তুই মিউট করে ভিডিও অফ করেও যদি থাকতে পারিস থাকবি, তাহলে সবাই দেখতে পারবে, অনেকে দেখতে পায় না। হুম হুম হুম। গৌতম শর্মা ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। রূপালী অরূপ তাড়ি বলেছে দারুণ দারুণ। গৌতম শর্মা, গৌতম হ্যাঁ? কমেন্ট কর। আর ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ অবশ্যই বলবি। আচ্ছা, গৌতম শর্মা দাদা ভাইয়ের চেনা পরিচিত। আচ্ছা আচ্ছা, সবাই কিন্তু এদিকে আমাদের শোভা আচার্য কাকিমাও বলেছে অসাধারণ লাগলো। সবাই কিন্তু শম্ভু দাদার গানের ভালো ফিডব্যাক দিয়েছে। এমনকি আমাদের ফিলিপিন্স থেকে মাইলস দে আছে, মাইলস দেও কিন্তু গানটা শুনেছে গৌতম দাদা। মনীষা সিংকর খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজিজুল বলো, কি খবর, কাজে আছো? ঠিক আছে, চলো, স্ক্রিনে 4 জন আছে, আর অসুবিধা হবে না। এবার